এখন কিন্তু দুর্নীতিকে সামাজিকভাবে এক ধরনের গ্রহণযোগ্যতা মানুষ আর এটা নিয়ে কথা বলতে চায় না। পারিবারিক পরিসরে, সামাজিক পরিসরে কিন্তু মানুষ দুর্নীতি নিয়ে কথা বলতে চায় না। কারণটা হচ্ছে যে দুর্নীতিবাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনি যে আসরটাতে যে সামাজিক গ্যাদারিং এ বসে আছেন, আমরা জানি যে সেখানে একটা বড় অংশ এই জিনিসগুলোর সঙ্গে জড়িত। ফলে কাজটা কিন্তু দিনকে দিন যত দেরি হচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। সমাজে যে মূল্যবোধগুলোর অবক্ষয় ঘটছে, যদি দীর্ঘদিন সেই অবক্ষয়িত অবস্থায় আমরা থাকি, তখন একটা জেনারেশন আস্তে আস্তে তৈরি হয় যারা ওটাকে নর্মাল হিসেবে নিতে শুরু করে। যেটা আমরা দেখেছি, আমরা যাকে ছোটবেলায় রাজা বিষয়কে বেয়াদবি মনে করতাম, তার অনেক কিছুই কিন্তু এখন দেখি এখনকার তরুণদের মধ্যে ওটা স্মার্টনেস। যাকে যে কোনো ভাবে, যে কোনো বয়সের একজন সম্মানিত মানুষকে আপনি মিডিয়ার সামনে বসে টক শোতে ভিত্তিহীন ভাবে যা খুশি তাই বলবেন, আপনাকে বলা হবে যে খুব সাহসী, খুব তারুণ্যের ছোঁয়া, খুব বিদ্রোহী। এই যে একটা ভুল ব্যাখ্যা দিয়ে, সত্য এবং মিথ্যাকে মিশিয়ে দিয়ে, ভালো এবং মন্দের যে ধ্যান ধারণাগুলোকে মিশিয়ে দিয়ে আমরা সমাজে এই নেতিবাচক অবস্থায় নিয়ে এসেছি। আইসিএফ কাজ করতে চায় সেই সামাজিক পরিবর্তনটাকে ফ্যাসিলিটেট করার জন্য। এবং স্বাস্থ্য খাতে আমি দুটো কথা বলতে চাই যে আমরা কিন্তু শুনেছি এই প্রেজেন্টেশনে, এবং আমরা জানি যে আজকে সারা পৃথিবীতেই কিন্তু আমাদের দেশেও কয়েকটি অসুখ বলা যায় যে ঘাতক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এই ডায়াবেটিস, হাইপারটেনশন, শ্বাসকষ্ট, কিডনির অসুখ। এখন এই যে অসুখগুলো, এই অসুখগুলোর কারণে মৃত্যুর হার বাড়ছে, কম বয়সে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে, উৎপাদনশীলতা কমে যাচ্ছে, দেশের অর্থনীতিতে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আর্লি ডিসেবিলিটি এবং ডেথের ফলে তার কিন্তু সোশ্যাল এবং ইকোনমিক কনসিকুয়েন্সেস ফ্যামিলিগুলো ভোগ করছে, সমাজ। আমরা আজকাল অনেক কম বয়সী মানুষকে হঠাৎ শুনি হার্ট অ্যাটাক হয়েছে, অনেক কম বয়সী মানুষের শুনি ডায়াবেটিস হয়েছে। এই সবগুলো রোগের ক্ষেত্রে যে কোনো ওষুধের চেয়ে, যে কোনো অন্য কোনো কিছুর চেয়ে আমরা যদি আসলে মানুষের বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারি, বিহেভিয়ারে মডিফিকেশন আনতে পারি, আমাদের লাইফস্টাইলে মডিফিকেশন আনতে পারি, তাহলে কিন্তু এই অসুখগুলো হওয়ার সম্ভাবনা কমবে এবং হলেও অনেক বেশি সহজে নিয়ন্ত্রণ থাকবে।